বেশ কয়েকদিন হলো পশ্চিমবঙ্গে শুরু হয়ে গিয়েছে এসআইআর এর কাজ। ইতিমধ্যেই বাড়ি বাড়ি ফর্ম পৌঁছে দেওয়ার কাজ শুরু করে দিয়েছেন বিএলওরা। আবার সময় যত এগোচ্ছে ততই এসআইআর সংক্রান্ত বিভিন্ন ঘটনাও উঠে আসছে। এই প্রতিবেদনে আপনাদের তেমনই একটি ঘটনার কথা শোনাবো। আর এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরে। মেদিনীপুর সদর বিডিও অফিসে এসআইআর এর ডিজিটাল আপলোডিং প্রশিক্ষণ স্থলে চরমভাবে বিক্ষোভ দেখালেন সদর এলাকার বিএলওরা। তারা জানান, এসআইআর নিয়ে দরকারে দেশের স্বার্থে বিনা বেতনে কাজ করব, তবু ডাটা এন্ট্রির দায়িত্ব নিতে পারবো না। প্রয়োজনে আমাদের বেতন ওই সমস্ত এন্ট্রি অপারেটরদের দিন, আমরা অতিরিক্ত দায়িত্ব নিতে পারবো না বলতে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়তে হলো কমিশনের আধিকারিকদের। বৃহস্পতিবার রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে পশ্চিম মেদিনীপুরেও বিএলওদের একটা ডাটা এন্ট্রি সম্পর্কিত প্রশিক্ষণের আয়োজন করা হয়, যেখানে এসআইআর এর ফর্মের তথ্য কিভাবে সার্ভারে আপলোড করতে হবে তা শেখানোর উদ্যোগ নেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে। শুরুতেই মেদিনীপুর সদর বিডিও অফিসে সেই প্রশিক্ষণ প্রক্রিয়ায় উপস্থিত বিএলওরা চরমভাবে বিক্ষোভ দেখান। প্রশিক্ষণের শুরু থেকে শেষ পর্যন্ত অনেকটি বিক্ষোভের মুখে পড়তে হয়েছে প্রশিক্ষকদের। বিএলওরা বলেন, আমাদের ফর্ম বিলি ও সংগ্রহের কাজের সহযোগিতার জন্য সহকারী বিএলও দেওয়ার কথা ছিল, আমাদের তা দেওয়া হয়নি। তার মাঝে অতিরিক্ত চাপ নিতে হয়েছে ফর্মের ভুল ত্রুটি সংশোধনের ক্ষেত্রে, আমরা সেটাও করে নিচ্ছি। নতুন করে ফর্মের তথ্য ডিজিটালভাবে আপলোড করতে নির্দেশ দেওয়া হচ্ছে। আমরা পরিষ্কার জানিয়ে দিচ্ছি, আমরা এই কাজ করব না, দরকার হলে আমরা আমাদের এই কাজের কোনো বেতন নেব না, দেশের স্বার্থে বিনামূল্যে কাজ করব, কিন্তু ডাটা এন্ট্রির কাজ আমরা করতে পারবো না। চলুন প্রশিক্ষণে কিভাবে বিএলওরা বিক্ষোভ প্রকাশ করেছেন দেখে নেওয়া যাক। আমি লিগ্যালি স্টেপ নেব যা হওয়ার হবে। আমাদের বাচ্চাদের আমার পরীক্ষা নেই, তাদের ফিউচার নেই। কি ভাবছেন আপনারা? কি ভাবছেন? আমাদের পরিবার নেই, আমাদের মা বাবা নেই, আমাদের স্ত্রী নেই, আমাদের বাচ্চা নেই, তাদের ফিউচার নেই, তাদের আমার পরীক্ষা নেই। আমাদেরকে সব থেকে করবো না, আপনি লেট করতে পারেন। আমি লিগ্যালি স্টেপ নেব যা হওয়ার হবে। করবো না, আপনি লেট করতে পারেন। আমি লিগ্যালি স্টেপ নেব যা হওয়ার হবে। নিজেদের বক্তব্য লিখিতভাবে ডেপুটেশন আকারে মেদিনীপুর সদর বিডিও অফিসে জমা দেন বিএলওরা। এই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। সৌমেন বিদ বিএলও, তিনি কি বলছেন শুনব। এসআইআর ফর্ম ডিস্ট্রিবিউশন শুরু হওয়ার কথা ছিল, আমরা 4ই নভেম্বর থেকেই শুরু করেছিলাম। আপনারা আপনাদের সংবাদ মাধ্যমে সেটা তুলে ধরেছেন। তো আমরা আশা করব এটা 4ই ডিসেম্বর শেষ হওয়ার কথা। এই 4ই ডিসেম্বরের মধ্যে এই অমানবিক পরিশ্রম, তারপরে যখন আমাদের প্রথমত ট্রেনিং হয়েছিল, সেই ট্রেনিংয়ে যেরকম বলা হয়েছিল, তারপরে আবার ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আসে সেখানে আবার কিছু ত্রুটি বিচ্যুতি দেখা যায়। তো সেক্ষেত্রে আবার যখন যারা ফর্ম ফিল আপ করে ফেলছেন তাদের ক্ষেত্রে কি হচ্ছে, ভুলভ্রান্তি থেকে যাচ্ছে। একটু আগেই বললেন, আমাদের বিএলও সাহেব বললেন যে পরবর্তী ক্ষেত্রে যদি ভুলভ্রান্তি থেকে যায়, যখন আমরা এরপরে যাব তো আমাদেরকে মার খেতে হবে। তো আমরা আজকে যে ট্রেনিংটা ছিল মূলত ডাটা এন্ট্রি করার ক্ষেত্রে ট্রেনিংটা ছিল। আমরা পরিষ্কার জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রিটা করতে পারবো না। আমরা বিডিও ম্যাডামের কাছেও জানিয়েছি যে ডাটা এন্ট্রিটা আমাদের পক্ষে করা সম্ভব নয়, আপনারা ডাটা এন্ট্রি অপারেটর দিন। আমরা যথাসম্ভব আমরা যেমনভাবে এখানে সহযোগিতা করছি দেশের স্বার্থে, দশের স্বার্থে, দেশের কাজে আমরা নেমে পড়েছি। যখন আমরা ফর্ম দিয়েছি, ফর্ম দিতে যে সময়টা লেগেছে, ফর্মটা তুলতে আমাদের আরও সময়টা বেশি লাগবে। কেন না, ফর্মটা আমাদেরকে রেকটিফিকেশন ঠিকঠাক করতে হবে। ফর্মটা রেকটিফিকেশন যদি আমরা ঠিকঠাক না করে তুলতে পারি, তাহলে তার দায়ভার কিন্তু আবার আমাদের উপরে এসেই পড়বে। তো ফর্মটা ডিস্ট্রিবিউশন যত দ্রুত করা গেছে, তার থেকেও অর্ধেক সময়, মানে আরও সময়টা আরও বেশি লেগে যাবে আমাদের ফর্মটা কালেকশন করতে। কারণ আমাদেরকে রেকটিফিকেশন করতেই হবে। যদি একটা ভুল দেখে যায়, তার দায়ভার আমাদের ঘাড়ে এসে পড়বে। তো সেক্ষেত্রে এই সময়টা আরও বেশি লাগবে। তার উপরে ওটা এখনো শেষ হয়নি, তার সঙ্গে সঙ্গে আবার একটা নির্দেশিকা যে ডাটা এন্ট্রিটা আমাদেরকে করতে হবে। আমরা পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছি যে আমরা ডাটা এন্ট্রি আমরা করতে পারবো না। আপনারা ডাটা এন্ট্রি
জন্য লোক রাখুন। প্রয়োজনে আমাদেরকে যখন বলা হয়েছিল প্রথমে যে রেনুমারেশনটা দেওয়া হবে, আমরা বলেছি, এই আরও ম্যাডামকেও বলেছি যে আমরা দেশের জন্য এই ফর্ম দেওয়া এবং ফর্ম তোলা, আমার ভারতবর্ষের জন্য, আমার দেশের জন্য আমরা এটা বিনে পয়সায় করে দেবো। আমাদের যে রেনুমারেশন দেওয়া হবে সেই রেনুমারেশনে আমাদেরকে না দিয়ে অন্য লোক রেখে ডাটা এন্ট্রিটা করা হোক। আমাদের পয়সার দরকার নেই, আমাদের টাকার দরকার নেই। কি আপনাদের কারো দরকার আছে? রেনুমারেশন দরকার আছে? আমরা রেনুমারেশনের টাকা নেব না, আমরা নেব না, আমরা ডাটা এন্ট্রি করব না। আর এক বিএলও সৌম্যজিৎ মাইতি, তিনি কি বলছেন শুনবো। প্রথম যখন ট্রেনিং দেওয়া হয়েছিল, সেই ট্রেনিংয়ে যা যা বলা হয়েছিল, পরে কিন্তু তার কথাগুলো আবার ঘুরে উল্টো হয়ে যাচ্ছে। সে সম্পর্কে কথা, ডেট এবং ইয়েটা বারবার চেঞ্জ হয়ে যাচ্ছে। এবং এতে করে আমরা যখন ফিল্ডে যাচ্ছি, তো ফিল্ডের লোক বলছে আপনারা এই বললেন ওখানে এই লিখতে হবে, আবার বলছেন এই বলছে পাঠিয়েছে। একেই তো আমরা সমস্যার মধ্যে রয়েছি। তার উপরে ওই ফর্মটা যখন কাটাকাটি হয়ে যাবে, সেইটা যখন আপলোড করবে, তখন যখন ওই ভোটার তালিকা 9 তারিখে প্রকাশ পাবে, খসড়া ভোটার তালিকা, তখন ওই ভদ্রলোক আমাকে যখন বাজার করতে যাব আমাকে ধরে মারবে, বেঁধে রাখবে। এটা জীবনহানির একটা আশঙ্কা থেকে যাচ্ছে। হ্যাঁ, এই জন্য আমি রিকোয়েস্ট করছি আপনাদের মাধ্যমে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে, যাতে করে আমাদের এই দায়িত্বটা থেকে অব্যাহতি দেওয়া হয়। কোন দায়িত্বটাকে? ডাটা এন্ট্রির দায়িত্ব থাকে। আমরা ফর্ম দিয়েছিলাম, যা গালিগালাজ খাচ্ছি বা যা বাজে কথা শুনি, হ্যাঁ, ফর্ম কালেক্ট করে দেবো, হার্ড কপি তুলে এনে দেবো আমাদের যথাসাধ্য চেষ্টা দিয়ে। আমাদের অনেক অসহযোগিতার কথা পূর্বে অনেকেই বলেছেন, হ্যাঁ, আর বলছি না সে কথাগুলো, যাতে করে আমরা এই ডাটা এন্ট্রি অপারেটর থেকে বা ডাটা এন্ট্রির কাজ থেকে মুক্তি পাই আপনাদের মাধ্যমে। তার যেন উপযুক্ত ব্যবস্থা দিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া জানায় বা আমাদেরকে অব্যাহতি দেয়। আর এক বিএলও সঞ্জিত কুমার ঘনা, তিনি কি বলছেন শুনবো। প্রথমে আমরা বলা হয়েছিল সেই ওয়ার্কিং আওয়ার্সে কাজ করলেই হয়ে যাবে, কিন্তু বাস্তবে আমরা নেমে দেখলাম সেই ওয়ার্কিং আওয়ার্স নয়, রীতিমতো আমাদেরকে 12 থেকে 14 ঘন্টা করেও ডিউটি দিতে হচ্ছে। এরকম কেউ সকাল থেকে বেরিয়ে রাত্রি 10টা পর্যন্ত 11টা পর্যন্ত কাজ করতে হচ্ছে। তারপর এর সঙ্গে আরও আনুষঙ্গিক বিষয় আছে, যেমন আমাদেরকে প্রত্যেকের সঙ্গে বিভিন্ন পলিটিক্যাল পার্টির একজন করে যুক্ত করা হয়েছে। এই বিষয়ে বিডিও কি বলছেন শুনবো। ওনারা অভিযোগ করেছেন, জানিয়েছেন ওনাদের যা যা অসুবিধা আছে সেটা আমরা রেসপেক্টিভ ইআরও ম্যাডাম স্যার যারা আছেন ওনাদেরকে জানিয়ে দিচ্ছি, যাতে এটা কোনো সুরাহা করা যায়। ওনারা বলছেন একটা অ্যাসিস্ট্যান্ট দিতে এর আগেও দাবি করেছিলেন। হ্যাঁ, তো বাবা দেওয়া হবে, অ্যাসিস্ট্যান্ট দেওয়া হবে। কি ক্রাইটেরিয়া আছে অ্যাসিস্ট্যান্ট দেওয়ার, ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট বিয়ে এলো তো ওটা ক্রাইটেরিয়া আছে, সেটা ক্রাইটেরিয়া অনুযায়ী ওনারা ভেবে নিয়েছেন, আমাদের ইআরও স্যার ম্যাডাম যারা আছেন ভেবে নিয়েছেন, সেভাবে ওরা নামাচ্ছে। আমি ওনাদেরকে বলে দিয়েছি এটা। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।